Good morning, dear students. How are you? Hope you are nice. Welcome to today's class. Dear students, I am going to start from line number 70 of lesson 1 of unit 1. You see with the title The Unforgettable History. Yes, dear students, before going to the text, let's know the meaning of the word given on the board. First one, spill blood. Spill blood means shed blood. রক্ত ঝরানো. Withdraw means to remove something or someone from situation. প্রত্যাহার করা, অবস্থান থেকে কোনো কিছুকে সরিয়ে নেওয়া. Investigate means check into thoroughly, পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করা, তদন্ত করা. Representative means an agent or deputy, প্রতিনিধি. Confront means to face in hostility, মুখোমুখি হওয়া, শত্রুভাবাপন্ন অবস্থায়. স্ট্যান্ড স্টিল মিন্স ডেডলক, অচল অবস্থা. কনভার্ট মিন্স ট্রান্সফর্ম, পরিবর্তন করা. স্টার্ভ মিন্স রিমেন উইদাউট ইটিং ফুড অর ডাই উইদাউট ফুড, অর্থাৎ খাদ্য খাওয়া ব্যতীত অবস্থান করা মানে উপোস থাকা, অথবা খাদ্য ছাড়াই মৃত্যুবরণ করা. হার্ডশিপ মিন্স মিজারি, কষ্ট, দুঃখ. এক্সাম্পটেড মিন্স এক্সক্লুডেড, বাদ দেয়া. ওয়েট ওভার মিন্স ওয়াক থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে হেঁটে চলা. So these are the important words that will help you to understand the passage well. প্রিয় শিক্ষার্থীরা, এখন আজকে পেজটা পড়ার পরে আমরা একটা নতুন কোয়েশ্চেন তোমাদের জন্য আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লো চার্ট. and this question is totally new for SSC level. এই পেজটি পড়ার আগে এখানে একটা কোয়েশ্চেনের ডিরেকশনটা কি রকম হবে সেটা একটু আমরা জেনে নিই. এখানে কোয়েশ্চেনটা হবে read above the text and make a flow chart showing the conditions or directives of the speaker for joining the assembly. অর্থাৎ একটা পেসেজ দেওয়া থাকবে, পেসেজটি তোমাকে পড়তে বলা হবে এবং একটা ফ্লো চার্ট তৈরি করতে বলা হবে. ফ্লো চার্ট অর্থাৎ প্রবাহ চিত্র. ফ্লো মানে প্রবাহ আর চার্ট মানে চিত্র. এখানে শোয়িং শব্দটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কি দেখাতে হবে এই ফ্লো চার্টের মধ্যে সেটা শোয়িং শব্দের পরে বলা হয়. আর এখানে বলা হচ্ছে দি কন্ডিশনস মানে শর্ত সমূহ, অথবা ডিরেক্টিভস মানে দিক নির্দেশনা সমূহ অফ দ্য স্পিকার, বক্তা. বক্তা বলতে এখানে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফর জয়নিং দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলিতে যোগদানের জন্য. অর্থাৎ অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে যোগদানের জন্য বঙ্গবন্ধু কিছু শর্ত বা দিক নির্দেশনা প্রদান করেছেন তৎকালীন পাকিস্তান সরকারের কাছে. সেইগুলি দেখিয়ে আমাদেরকে এই চার্টটা কি করতে হবে, ফিল আপ করতে হবে. প্রিয় শিক্ষার্থী, একটু দেখো এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত দেওয়া আছে. আর একটা দেওয়া থাকবে one is done for you, প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া থাকবে. আর পরের 5টি তোমাদেরকে প্যাসেজ থেকে কোশ্চেনের সাথে রিলেটেড সেন্টেন্সগুলো বের করে তোমাদেরকে আনসারটা রেডি করতে হবে. তবে বলা হয়ে থাকে যে বক্সগুলির মধ্যে শর্ট নোটস ব্যবহার করে বক্সগুলি ফ্লোচার্টটি কমপ্লিট করতে হবে. এখন শর্ট নোটস বলতে সাধারণত আমরা ফ্রেজকে বুঝি. ফ্রেজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যা মধ্যে সাবজেক্ট কিংবা ফাইনাল ভার্ব থাকে না, অনেকটা আংশিক অর্থ প্রকাশ করে, বাক্যের মতো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না. সেরকম ফ্রেজ ব্যবহার করে আমাদেরকে এই ফ্লোচার্টটি কমপ্লিট করতে হবে. So dear students, listen to me and try to understand. Now I am going to read out. Line number 70. My brothers, bhaira amar, the assembly has been calling to session on the 25th of March. মার্চের 25 তারিখে অধিবেশন আহ্বান করা হয়েছে. But the blood spill
on our street has not yet dried. কিন্তু যে রাস্তা রক্তে রঞ্জিত হয়েছে সেই রক্ত এখনো শুকায়নি। About the 10th of this month, এই মাসের 10 তারিখে অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে I have told them, আমি তাদেরকে বললাম, মুজিবুর রহমান won't join the round table conference. শেখ মুজিবুর রহমান গোল টেবিল অধিবেশনে অংশগ্রহণ করবে না। Because কারণ that would mean wading over the blood that has shed. যদি শেখ মুজিবুর রহমান রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করে তাহলে সেটি হবে রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া। Although you have called the assembly into session, যদিও আপনি অধিবেশন আহ্বান করেছেন, you will have to listen to my demand first. আপনাকে আগে আমার দাবিসমূহ শুনতে হবে। দাবিসমূহ কি কি? You will have to withdraw martial law. আপনাকে মার্শাল ল উইথড্র করতে হবে। You will have to return all army personnel to their barrack. আপনাকে সমস্ত আর্মিদেরকে তাদের ব্যারাকে ছাউনিতে ফিরাই নিতে হবে। You will have to investigate the way our people had been murdered. আমাদের লোককে কিভাবে হত্যা করা হয়েছে আপনাকে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে। And you will have to transfer power to the representative of the people. এবং আপনাকে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then, তখনই I will decide whether we will take our seat in the assembly or not. আমরা জাতীয় পরিষদে অংশগ্রহণ করব কিনা তখনই আমরা সিদ্ধান্ত নিব। I don't want the prime minister office. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country to have their rights. আমরা এদেশের মানুষের অধিকার চাই। I want to state clearly that আমি স্পষ্টত ঘোষণা করতে চাই from this day, এই দিন থেকে Bangla's court, magistracies, government offices and education institutions will be shut down. বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। So that the people don't have to suffer. So that my people don't have to go through hardship. যাতে আমার লোকের কষ্ট না হয়, যাতে আমার লোককে কষ্টের মুখোমুখি হতে না হয়। All other things will be exempted from the general strike from tomorrow. আগামীকাল হরতাল থেকে সকল কিছু আওতামুক্ত থাকবে। Rickshaw, horse carriages, trains and launches will be allowed to move. রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং লঞ্চ চলবে, কারণ এগুলো হচ্ছে গরিব লোকের সাধারণ মানুষের গণপরিবহন। আর এই বিষয়টি বঙ্গবন্ধু খুবই গুরুত্ব দিয়ে রেখেছেন হরতালে, যাতে এই সমস্ত গরিব লোকের মানুষের কষ্ট না হয়। সেজন্য এই সাধারণ মানুষের যানবাহনগুলি হরতালের আওতামুক্ত থাকবে। Only the Secretariat, the Supreme Court, the High Court, Judge Courts and semi-government organizations such as WAPDA will not allow to be work. শুধুমাত্র সেক্রেটারিয়েট, সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, আধা সরকারি প্রতিষ্ঠান যেমন ওয়াপদা এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম। এটার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। এই সকল কিছু বন্ধ থাকবে। On the 28th, employees under 28 অর্থাৎ মার্চ মাসের 28 তারিখে employees will go and collect their salary. কর্মচারীরা গিয়ে তাদের বেতন সংগ্রহ করবে। If their salaries are not paid, যদি তাদের বেতন পরিশোধ করা না হয়। If another bullet is fired, যদি আরেকটা গুলি চালানো হয়।
ইফ মাই পিপল আর শট দ্যাট এগেন, যদি আমার লোককে আবার হত্যা করা হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি আপনাদের অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো। কনভার্ট মিন্স পরিবর্তন করা, চেঞ্জ ট্রান্সফর্ম করা, ফোর্ট মানে দুর্গ। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, শত্রুদের মোকাবেলা করতে হবে, কনফ্রন্ট মোকাবেলা করো। অ্যান্ড ইভেন এট ব্রিক্স অফ ইউর লাইফ, যদিও জীবনের ঝুঁকি থাকে, অ্যান্ড ইভেন আই এম নট অ্যালাউড টু ডিরেক্ট ইউ, যদিও আমি তোমাদের হুকুম দেওয়ার নাও পারি। শাট ডাউন অল শপস এন্ড মেক শিওর দ্যাট ট্রাফিক অন রোডস এন্ড পোর্টস আর ব্রট টু স্ট্যান্ড স্টিল, যদিও আমি হুকুম দেওয়ার নাও পারি, সকল দোকানপাট যানবাহন বন্ধ করে দাও। ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উই উইল স্টার্ভ টু ডেথ, আমরা অনাহারে থাকবো, আমরা না খেয়ে থাকবো, বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, কিন্তু আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। স্ট্রাইভিং মিন্স ফাইটিং, সংগ্রাম চালিয়ে যাওয়া। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে পেজেস। প্রিয় শিক্ষার্থী, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিবেশনে যোগদান করার কিছু শর্ত আরোপ করেছেন তৎকালীন পাকিস্তান সরকারের কাছে। সেই শর্তগুলো আমরা খুঁজে খুঁজে এই ফ্লোচার্টটা ফিল আপ করার জন্য চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। এবার একটু কোশ্চেনটা পড়ে নিই। রিড অ্যাবাভ দি টেক্সট, টেক্সটটি পড়ো, এর একটা টেক্সট একটা পেজে দেওয়া থাকবে, এন্ড মেক এ ফ্লো চার্ট, আবার একটি ফ্লো চার্ট তৈরি করো, showing the conditions and directives of the speaker for joining the assembly, অর্থাৎ অ্যাসেম্বলি মানে পরিষদে যোগদানের জন্য বক্তার যে নির্দেশনা বা শর্তসমূহ সেগুলো দেখিয়ে এই ফ্লোচার্টটা তৈরি করতে হবে। এবং ওয়ান ইজ ডান ফর ইউ, প্রিয় শিক্ষার্থী, একটা তোমাদের জন্য করে দেওয়া থাকে। আমরা দেখতে পাচ্ছি টু লিসেন টু হিজ ডিমান্ড ফার্স্ট, বঙ্গবন্ধু বলছেন যে আগে আমার কথা শুনতে হবে। এটি একটি কন্ডিশনস। পরবর্তীতে আমরা প্রথমে কন্ডিশন যুক্ত সেন্টেন্সগুলি আমরা পেজেস থেকে বের করব। এরপরে সাধারণত ফ্লোচার্ট লেখার জন্য বলা হয়ে থাকে যে শর্ট নোটস ব্যবহার করতে হবে, সেন্টেন্স ব্যবহার করা যাবে না। শর্ট নোটস বলতে আমরা ফ্রেজকে বুঝি। সাধারণত অনেক ধরনের ফ্রেজ হয়ে থাকে, তবে ফ্লোচার্টে যে ফ্রেজগুলো ব্যবহৃত হতে দেখা যায় সেগুলো হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব, যেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলি। এরপরে আরো অন্যান্য শব্দ যুক্ত হবে, প্লাস আদার ওয়ার্ডস। এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি সাথে যেটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটার সাথে অন্যান্য শব্দ যুক্ত হবে। এরপর আছে বিপিপি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ডস, এটার সাথে থাকতে পারে। এবং হচ্ছে নাউন ফ্রেজ, অর্থাৎ নাউনের আগে অন্যান্য মডিফায়ার যুক্ত হয়ে যে ফ্রেজ তৈরি হয় সেটা হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ এই চারটি ফ্রেজ ছাড়াও আরো অনেক ফ্রেজ আছে, তবে যেটি দিয়ে শুরু করা হয়, এখানে বলা হয় যে নাম্বার ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা যে করে দেওয়া থাকে সেই ক্ষেত্রে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস ভার্ব, এটাকে আমরা বলছি ইনফিনিটিভ। এবার এর সাথে টু হিজ ডিমান্ড ফার্স্ট, এই শব্দগুলি যুক্ত হয়ে এটা পুরো একটা ফ্রেজে পরিণত হয়েছে। তো এখানে যে চার প্রকার ফ্রেজের কথা উল্লেখ করা হয়েছে, তো আমরা কোনটা ইউজ করব? তো সবচেয়ে ভালো হচ্ছে যে রকম ফ্রেজ দিয়ে করে দেওয়া থাকে সেরকম দিয়ে যদি বাকিগুলো ফিল আপ করতে হয় সেদিক থেকে অধিকতর নম্বর পাওয়া যায়। যদি এক নম্বর যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে করা থাকতো, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব সবগুলো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে। যদি ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকে তাহলে আমরা ভার্বের থার্ড ফর্ম দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি নাউন ফ্রেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা নাউন ফ্রেজ ব্যবহার করে 6 নম্বর পর্যন্ত বক্সগুলো ফিল আপ করার চেষ্টা করব। অর্থাৎ যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে একদম সবগুলা যে মিল রেখেই করতে হবে সেটি তেমনটি নয়। অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্স ব্যবহার করা যাবে না, ফ্রেজ ব্যবহার করতে হবে। তবে উত্তম হচ্ছে প্রথম যেটি যেভাবে দেওয়া থাকে সেভাবে করতে পারাটা। প্রত্যেক
বক্সের জন্য 2 নম্বর করে, অর্থাৎ টোটাল 10 মার্কস, ফ্লো চার্টের জন্য টোটাল 10 মার্কস, প্রত্যেক বক্সের জন্য 2 নম্বর করে। এখন প্রিয় শিক্ষার্থী, সাধারণত কোশ্চেনে বাম থেকে ডানে 4টি ফ্লো হয়ে থাকে, ওইরকম লিখতে গেলে অনেক সময় খাতা সংকলন হয় না, সেজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে উপর থেকে নিচে বক্সগুলো এঁকে পয়েন্টগুলো লেখার চেষ্টা করা। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন লিখি তখন একটা আমাদেরকে কি দিতে হয়, উপরে শিরোনাম কিংবা হেডলাইন দিতে হয়। সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা প্রিয় শিক্ষার্থী, মেক আ ফ্লো চার্ট। এখানে আমরা মেক এর আগে পর্যন্ত পুরোটাই মুছে ফেলবো, অর্থাৎ লিখবো না। আমরা এখানে আর্টিকেল আইকে আমরা আর্টিকেল দিয়ে পরিণত করব। The flow chart showing the conditions or directives of the speaker for joining the assembly বলে আমরা এখানে ফুল স্টপের জায়গায় এটা পূরণ করে দেব, এবং এই যে one is done for you এই অংশটা আমরা মুছে দিব। তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে একটা হেডলাইন হয়ে গেল, the flow chart showing the conditions or directives of the speaker for joining the assembly। এখানে আমরা আর কোথাও কোনো কিছু পরিবর্তন করি নাই, অর্থাৎ এর জায়গায় দিয়ে লিখেছি, আর যেখানে ফুল আছে সেখানে আমরা কলম দিয়েছি। এটা আমাদের শিরোনাম হয়ে গেছে, আর কোনো কিছু লিখতে হবে না, আমাদের আর কোনো পরিবর্তনের দরকার নেই। এরপরে আসো, এই যে বক্সগুলো সাধারণত বাম থেকে ডান দিকে সম্প্রসারিত হয়েছে, আমরা এভাবে না করে এগুলোকে আমরা নিচে উপর থেকে নিচে লিখবো, যাতে দেখতে সুন্দর হয়, খাতার মধ্যে সংকলন হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, বক্সগুলি আমি উপর থেকে নিচে দেখলাম, এভাবে যদি লিখো খাতার মাঝখানে, তাহলে খাতার মধ্যে সংকলন হবে, দেখতে সুন্দর লাগবে। একটা জিনিস খেয়াল করবে, বক্সগুলির দৈর্ঘ্য এবং প্রস্থ যে সমান থাকতে হবে, থাকলে দেখতে সুন্দর দেখায়, এবং নাম্বার 1, 2 গুলি ভিতরে হবে। এবং দেখবে যে তোমরা যে ফ্রেজটি লিখবে সেই ফ্রেজটি কি স্মল লেটার দিয়ে শুরু করবে নাকি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। প্রিয় শিক্ষার্থী, দেখবে যে কোশ্চেনের মধ্যে যে ফ্রেজটি দেওয়া আছে 1 নম্বরের মধ্যে, সেটি স্মল না ক্যাপিটাল। যদি স্মল হয় তাহলে তোমরা সবগুলো স্মল লেটার দিয়ে লিখবে, যদি ক্যাপিটাল হয় তাহলে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। এবং যে জিনিসটা সেটা হচ্ছে, এই যেহেতু ফ্রেজ, এবং এই যে ফ্রেজগুলোর পরে এরকম ফুল স্টপ দেওয়া যাবে না, কেউ ফুল স্টপ লিখতে পারবে না, অর্থাৎ দেওয়া যাবে। এবার আসো যে কন্ডিশনস এবং ডিরেক্টর গুলো, একটু জিনিস খেয়াল করো, তিনি কি কি শর্ত দিয়েছিলেন। প্রথমটা বলা হচ্ছে টু লিসেন টু হিজ ডিমান্ড ফার্স্ট, প্রথমে তার দাবিগুলো মানতে হবে। 2 নম্বর যে শর্ত সেটি ছিল টু উইথড্র মার্শাল ল, মার্শাল ল প্রত্যাহার করতে হবে। 3 নম্বর হচ্ছে টু রিটার্ন আর্মি পার্সোনালস টু ব্যারাক, অর্থাৎ আর্মিদেরকে ছাউনিতে ফিরিয়ে নিতে হবে। 4 নম্বর হচ্ছে টু ইনভেস্টিগেট দি ওয়ে অফ পিপল বিং কিল্ড, অর্থাৎ মানুষকে, আমার লোককে কিভাবে হত্যা করা হয়েছে সেটা তদন্ত করা, টু ইনভেস্টিগেট। এরপর টু ট্রান্সফার পাওয়ার টু পিপলস রিপ্রেজেন্টেটিভ। এরপরে 5 নম্বর যে শর্ত সেটি ছিল জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং লাস্ট 6 নম্বর হচ্ছে টু গিভ বাঙালিস দেয়ার রাইট, অর্থাৎ বাঙালিদেরকে তাদের অধিকার প্রদান করতে হবে। এগুলো হচ্ছে কন্ডিশন, শর্ত। তো বেশিরভাগ দেখো, আমরা এখানে যেহেতু প্রথমটা টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে যেহেতু দেওয়া হয়েছে, সেজন্য আমরা সব ফ্রেজ টু উইথড্র, টু রিটার্ন, টু ইনভেস্টিগেট, টু ট্রান্সফার, টু গিভ, সবগুলো আমরা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করেছি। যদি প্রিয় শিক্ষার্থী, যদি ভার্ব প্লাস আইএনজি দেওয়া থাকতো, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যদি দেওয়া থাকতো লিসনিং, তাহলে আমরা উইথড্রয়িং, রিটার্নিং, ইনভেস্টিগেটিং, ট্রান্সফারিং, গিভিং, এরকম আইএনজি ফর্ম ব্যবহার করে ফ্লো চার্টটি কমপ্লিট করতাম। আর যদি ভার্বের কোনো কারণে যদি ভার্বের থার্ড ফর্ম দেওয়া থাকতো লিসেন, উইথড্রন, রিটার্ন, ইনভেস্টিগেটেড, ট্রান্সফার্ড, গিভেন, এরকম আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করতাম। হ্যাঁ, আবার যদি কোনো নাউন ফ্রেজ থাকে, অর্থাৎ ডিটারমিনার প্লাস নাউন, সেভাবে করে বা অন্য কোনো ভাবেও যদি সম্ভব হয় বা দেওয়া থাকে, সেভাবে করলে তোমরা নাম্বার পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি ধরে নিচ্ছি যে তোমরা আজকে ফ্লো চার্টটা কিভাবে চার্টটা লিখতে হবে, কিভাবে চার্টটা ফিল আপ করতে হবে, নিশ্চয়ই তোমরা একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। যদি এভাবে যদি প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা
পরীক্ষায় ভালো করবে। আজকে এতটুকু থাক। সবাইকে শুভেচ্ছা। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।